কমার্শিয়াল ডিজিটাল নামাজ পড়বেন না। জুম্মার নামাজ হলো, জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিনের চাইতেও দামি। আমার রাসূল বলেছেন, কেউ যদি জুম্মার নামাজ জুম্মার দিনে সবার আগে যদি কেউ মসজিদে যায়, যাইয়া সামনের কাতারে বসে তার আমল নামায় ওট সদকার সওয়াব দেওয়া হবে। ও বন্ধু, সামনের কাতারে বসে বসে যত সুন্নাত নফল আছে, ফরজ নামাজ জামাত আছে, সবগুলো শেষ করে যখন তারা বাইরে চলে আসবে, সবার পরে তিনি মসজিদের সবার আগে মসজিদে যাবে, সবার পরে তিনি মসজিদ থেকে বন্ধু বের হবে। সবার পরে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যদি 50টা কদম লাগে, 50,000 বছর, 50 বছর কত বছর? 50টা কদম লাগলে 50 বছর, 100 কদম লাগলে 100 বছরের সওয়াব। আপনি যদি নবীর দেখানো পথে যদি পন্থায় যদি করতে পারেন, তাহলেই না আপনি নবীর প্রেমিক। আর আপনার জন্যই বরাদ্দ রেখেছে আমার আল্লাহ সকল নিয়ামত। কিন্তু এখন কথা হলো, যেটা বলতে চাইছিলাম, এখন কথা হলো আমরা নামাজ পড়ার পরেও কিন্তু আমাদের অপরাধ শেষ। মিছা কথা ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না, জোর জুলুম ছাড়তে পারি না। পারি কি পারি? কথা বলেন। না পারার কারণ হলো, প্রথমত আমাদের পবিত্রতা নাই। আমার কথা বলে না। দ্বিতীয়ত হলো আমাদের মানসিকতা স্থির নাই। তৃতীয়ত হলো আমাদের হৃদয়ে তাকওয়া মানে ভয় নাই। নামাজটা পড়তে হলে পড়ার মতো পড়তে হবে, এই মেন্টালিটি আমাদের নাই। আমাদের মধ্যে আছে জাস্ট ফর্মালিটি মেনটেন করা, সবাই গেছে আমিও যাই, এরকম না? বলছি এরকম। তৃতীয়ত হলো, এখন সবচেয়ে বেশি নামাজ কবুল না হওয়ার কারণ হলো পোশাক। কে? আমি শুরুতে আগে পুরুষদেরকে দিয়ে শুরু করি, বিরক্ত হবেন? শেষ করে দিচ্ছি। রাত অনেক হয়েছে। রাত অনেক হলে কি হয়েছে? আর একটু ওয়াজ চলে, সমস্যা আছে নেই? হ্যাঁ, সমস্যা নাই তো? সমস্যা নাই তো? কাষ্টির উপর চামড়া দিয়ে কে বানাইলো ঢোল? বলো, কাষ্টির উপর চামড়া দিয়ে কে বানাইলো ঢোল? সেই ঢোলে রে কে শিখাইলো? বল আল্লাহ, বল আল্লাহ, বল। বুঝছেন কিছু না? এটা পেসের অঙ্ক, পেস পেস। এই এটা সূত্র না বোঝা পর্যন্ত গভীরে ঢুকা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটা কই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাবো এমনি করে, আসবো না কভু।